আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। আজকে কোনো রেসিপি ভিডিও নয়। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ৩ দিন সুন্দরবন ভ্রমণের কিছু টুকরো, টুকরো মেমোরি। এটা ছিল ১ম রাত আর এটা ছিল আমাদের ক্যাবিন। এই ক্যাবিনে আমি আর আমার হাসব্যান্ড ছিলাম। এখানে একটা জানলাও ছিল, যেটা থেকে সামনেই ছিল ছোট্ট একটা ব্যালকনি। সেটা থেকে বাইরের দৃশ্যগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। আর এই পাশে ছিল আমাদের অ্যাটাচড বাথ। তো এটাকেও আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এটা ছিল আমাদের ক্যাবিন। তো লঞ্চে উঠেই একটু ফ্রেশ হয়ে আমার ক্ষুধা লেগে গেল। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আমি বাসা থেকে নিয়ে গিয়েছিলাম রাতে খাওয়ার জন্য। এখানে আছে বড়ই, তেঁতুল, আর ওই যে একটা ছোট্ট ওষুধের কোটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ছিল চাট মশলা আর লবণও আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম। যেহেতু এটা শীতকাল ছিল, এটা ছিল জানুয়ারি মাসে, তাই বেশ পাকা টসটসে বড়ই পেয়েছিলাম। তখন এই বড়ইগুলো আমাদের গাছের বড়ই। এই যে দেখুন আমার চাট মশলার কোটাটা। হয়তো এটা দেখলে আপনাদের হাসি পেতে পারে, কিন্তু কিছু করার নাই। আমি বাইরে গেলে এমন টুকটাক জিনিস সঙ্গে করে নিয়েই যাই। তো এই যে আমি আর আমার হাজবেন্ড মজা করে বড়ই খাচ্ছিলাম, আর আমার ছেলে ছিল অন্য রুমে। তাকেও ফোন করে এনেছিলাম, কিন্তু সে বড়ই খাবে না বলে, তার ঘুম আসছে বলে চলে গিয়েছিল। আর আমরা খাচ্ছিলাম। বড়ই খাওয়ার পরও দেখছি আমার কিছু খেতে ইচ্ছে করছে। তারপর আমি একটা চিপসও খেয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, আমি আর আমার হাজবেন্ড ভাগাভাগি করে খাচ্ছিলাম। চিপসের প্যাকেটটা যতটা না খোলা থাকে, তার ভিতরে কিন্তু তেমন কিছুই থাকে না। নিচে দিয়ে অল্প কিছুই চিপস অবশিষ্ট থাকে। তো কি আর করার, কিছু করার নাই। এই যে আমরা দুজন ভাগাভাগি করে খাচ্ছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা রাতে জম্পেশ একটা ঘুম দিলাম। আর সকালবেলা এটা ছিল আমাদের ব্রেকফাস্ট। এখানে ছিল খিচুড়ি, ভুনা খিচুড়ির সঙ্গে ছিল আচার, বেগুন ভাজা, ডিম কারি, আর ছিল লটপটি। আলহামদুলিল্লাহ, এটা ছিল আমাদের প্রথম দিনের সকালের খাবার। আমি আর আমার বড় ছেলে ডাইনিং এ গিয়ে খাইনি, আমরা আমাদের খাবারগুলো রুমে এনেই খাচ্ছিলাম। কারণ আমার বাইরে বসে ডাইনিং এ খেতে ভালো লাগছিল না, এই জন্য আমরা দুজন রুমের মধ্যেই খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি নিচেই চলে গেলাম কিচেনে। দেখতে গিয়েছিলাম যে দুপুরের কি আয়োজন। তো দুপুরে রান্নার জন্য এখানে ভেটকি মাছ ভাজছিল। আমার হাজবেন্ড বসে কথা বলছিল শেফের সঙ্গে। তো আমি এটাই দেখতে এসেছিলাম, এনারা কিসে রান্না করে, কিভাবে রান্না করে, এই সেই। চলুন আপনাদের চারপাশটা আরেকটু ভালো করে ঘুরিয়ে দেখি। এই যে হচ্ছে পানি, এই পানিগুলো লঞ্চে নিয়ে উঠতে হয়েছিল, কারণ এখানকার পানি খাওয়া যায় না। পুরো 3 দিনের যত পানি দরকার সব একবারেই নিয়ে নেয়। কিচেনে এক খালা ছিল, উনি 11টার নাস্তার জন্য এই যে আনারস কাটছিলেন। এই আনারসগুলো কেটে এবার মাখা হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন, এখানে রাখা আছে সিলিন্ডার, বিভিন্ন প্রকার তরকারি, সমস্ত কিছু। এটা হচ্ছে আমাদের সকাল 11টার নাস্তা। এখানে ছিল আনারস মাখা, কলা এবং বিস্কিট। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে, একটু হাঁটাহাঁটি করছিলাম। উপরে উঠে দেখছিলাম বাইরের পরিবেশটা। এটা আমরা এখনো মোংলা পার হইনি, এখানে অনেক কলকারখানা ছিল, সেইগুলাই আমরা দেখছিলাম। এখনো সুন্দরবন পয়েন্টগুলো শুরু হয়নি। তারপরেও বাইরের পরিবেশ অনেক অনেক বেশি ভালো লাগছিল, কারণ নদী ভ্রমণ আমার বরাবরই ভালো লাগে। আর তারপরে যদি হয় এমন কোনো লঞ্চে। তো এইটা ছিল আমাদের দুপুরের লাঞ্চ। এখানে ছিল ভেটকি মাছ ভুনা, আর ছিল এটা কি একটা সামুদ্রিক মাছ ছিল, সেটা ফ্রাই ছিল, আর ছিল খাসির মাংস। তো এইসব দিয়ে আমরা লাঞ্চটা সেরেছিলাম। আমরা যে লঞ্চে ছিলাম, এই লঞ্চের বাবুর্চি মাশাল্লাহ অনেক ভালো ছিল। সবাই খাবার খেয়ে অনেক বেশি প্রশংসা করছিল। এখানে কিন্তু চুই ঝাল খাসির মাংস রান্না হয়েছিল। তো আমি আর আমার বড় ছেলে বরাবর মতো আমাদের কেবিনে এনে এই খাবারগুলো খাচ্ছিলাম। খাওয়া শেষ করে আমরা একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। রাতে এই যে আমি আর আমার হাজবেন্ড লুডো খেলছিলাম। আমি সবসময় গর্ব করে বলি, আমার সঙ্গে লুডো খেলায় কেউই জিততে পারে না, কিন্তু কি বলবো, সেই দিন 3বার খেলে আমার হাজবেন্ডই জিতে গিয়েছিল 2বার, আর আমি একবার। হয়তো সাপ লুডো খেলছিলাম, এই জন্য এটা সম্ভব হয়েছিল, কারণ নর্মাল লুডো খেললে সে কখনোই আমার সঙ্গে পারতো না। তো এরপর আমরা চলে গিয়েছিলাম ডিনার করতে। আর প্রথম দিনের ডিনারেই ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, মিক্সড ভেজিটেবল, ছিল একটি সালাদ, ছিল চিংড়ি মাছ, এবং ছিল মিষ্টি। এই মিষ্টিটা অসম্ভব টেস্টি ছিল। এটা ছিল ছানার একটি মিষ্টি। আর চিকেনের থেকে আমার কাছে চিংড়িটাই বেশি ভালো লেগেছিল। সালাডটাও বরাবরের মতো ভালোই ছিল। তো এই ছিল আমাদের প্রথম দিনের ডিনারের। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি, বাবা, আমরা তো এখন পুরাপুরি সুন্দরবনের মধ্যে। যেদিকেই তাকাই শুধু বন আর বন। আপনি মরুভূমির দিকে তাকালে যেমন মনে হবে কোথাও কোনো গাছপালা নেই, কিছু নেই, পুরো পৃথিবীটাই শুধু মরুভূমি। আর এইখানে আসলে আপনার কাছে মনে হবে যে পুরো পৃথিবীটাই যেন আপনার বনে ঘেরা। তো এইদিকে লঞ্চের সামনে বসে সবাই আড্ডা দিচ্ছিল। এখানে আমার বড় ছেলে ছিল, হাজবেন্ড ছিল, আর কয়েকজন পরিচিত ভাই ব্রাদার ছিল। তারা সবাই বেশ মজা করছিল, গল্প সল্প করছিল। আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম, মাঝে তাদের একটু শ্যুটও করে নিলাম। আড্ডা দিতে দিতে এক পর্যায়ে খেয়াল করলাম যে উপরে আকাশটা এত বেশি ভালো লাগছিল, মেঘের ভিতরে কেমন যেন সূর্যটা ঢুকে গিয়েছিল। তো ভাবলাম এটাকে একটু ক্যাপচার করে নিই। তো আমার বড় ছেলে দেখতেই পাচ্ছেন, বসে বসে সে দেখছিল বন। এই ট্রিপে সব থেকে বেশি খুশি হয়েছিল আমার বড় ছেলে, কেন জানি না, ও তেমন একটা বাইরে ঘুরে মজা পায় না। তো 3 দিনের এই সুন্দরবন ভ্রমণ ও অনেক অনেক বেশি এনজয় করেছিল। আর এই যে আমরা যাচ্ছিলাম ছোট্ট একটা ক্যানেলের মধ্যে দিয়ে, এইখানে মনে হচ্ছিল বনটা অনেক কাছে চলে এসেছে। এটা কিন্তু কোনো বড় নদী না, ছোট্ট একটা ক্যানেল ছিল। আমার ছেলে বসেছিল লঞ্চের একদম সামনেই।
দেখতে দেখতে ক্যানেলটা পার করে এইবার লঞ্চ প্রবেশ করবে সমুদ্রে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই যে ক্যানেল থেকেই ডাইরেক্ট সমুদ্রে চলে যাচ্ছে। পানির পার্থক্যটা হয়তো আপনারা বুঝতে পারবেন, নদীর পানিটা একটু বেশি ঘোলা। ওই যে দূরেও বন দেখা যাচ্ছে, মাশাল্লাহ এখানের পরিবেশটাই অন্যরকম। আপনার যতই মন খারাপ থাকুক, আপনি অসুস্থ হন, যত ঝামেলায় থাকেন, এখানে আসলে আপনার মন ফ্রেশ হতে বাধ্যই। তো বাইরে ঘোরাঘুরি করে আমরা চলে এসেছিলাম নিচে, এবং দ্বিতীয় দিনের লাঞ্চটাও সেরে নিয়েছিলাম। দ্বিতীয় দিনের লাঞ্চে ছিল এখানে একটা কারি, ছিল সবজি, আর ছিল চিকেন রোস্ট, আর ছিল 2 প্রকার সামুদ্রিক মাছ। একটা ছিল টুনা মাছ, আরেকটা মাছের নাম কি আমি জানি না, তাই আপনাদের বলতে পারলাম না। আর ছিল ভর্তা, আর ওই সাইডে দেখতে পাচ্ছেন সালাদ আর কাঁচামরিচ। আমি একটু ঝালপ্রিয় মানুষ, এই জন্য আমার এক্সট্রা কাঁচামরিচ লাগছিল, তাই আমি সেটা নিয়ে এসেছিলাম। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের দ্বিতীয় দিনের লাঞ্চ শেষ করে আমরা এখানে একটা পয়েন্ট নেমেছিলাম। এখানে নাম হচ্ছে দুবলার চর। দুবলার চরকে আপনি অনেকটাই কুয়াকাটার সঙ্গে তুলনা করতে পারবেন, দেখতেই পাচ্ছেন। আমার তো মনে হচ্ছিল যে আমি যেন কুয়াকাটায় চলে এসেছি। মাশাল্লাহ, চারপাশের পরিবেশটা এত বেশি ভালো ছিল, পুরো আপনার মনে হচ্ছিল কুয়াকাটার মতো। এই যে আমি আর আমার হাজবেন্ড চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে দুবলার চরের বাজারের দিকে। এখানের গরম জিলাপি নাকি খুবই ফেমাস, আমরা যাচ্ছিলাম সেটা খেতে। আর এর মাঝে ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, বৃষ্টির সাথে প্রচণ্ড ঝোড়ো হাওয়া হচ্ছিল। তো এর মধ্যে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এইগুলা হচ্ছে সব শুটকি পড়লি। একটা পর্যায়ে এত বাতাস আর বৃষ্টি হচ্ছিল, আমরা আর এগোতে পারছিলাম না। পরে এখানে একটা শুটকি মালিকের ঘরে আমরা 20 মিনিটের মতো রেস্ট নিয়েছিলাম, এবং তারপরে আবারও হাঁটতে বের হয়ে যাই। এইভাবেই প্রায় আমরা হাঁটেছিলাম 4 কিলোমিটার পথ। ওখান থেকে ঘুরে এসে এটা ছিল আমাদের রাতের ডিনার। আর রাতের ডিনারে ছিল সাদা পোলাও, ছিল ডিম, আর ছিল চিকেন রোস্ট, আর ছিল চুই ঝাল চীনা হাঁসের মাংস। তো আলহামদুলিল্লাহ, এটা ছিল আমাদের রাতের ডিনার। তো মূলত আজকের ভিডিওতে আপনাদের আমি বাইরের পরিবেশটা তেমন একটু দেখাতে পারলাম না। আজকের ভিডিওটা মূলত ছিল ওখানকার খাওয়া দাওয়া আর টুকটাক ঘোরাঘুরি। অনেক অনেক পয়েন্ট এবং অনেক কিছু আপনাদের দেখানোর আছে, ইনশাল্লাহ সেই ভিডিওটা আগামীতে আসবে। রাতে খাওয়া দাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম উপরে ডাইনিংয়ে। সেখানে দেখছি ধুম ধারাক্কা নাচ গান হচ্ছিল, সবাই সবার মতো করে মজা করছিল, কেউ গান গাচ্ছিল, কেউ নাচ করছিল, যে যেভাবে পারে মজা করছিল। আর আমি আর আমার হাজবেন্ড দূরে বসে সেগুলো উপভোগ করছিলাম। আমাদের এখানে কিছু করারই ছিল না। অবশ্য আমার হাজবেন্ডকে কয়েকবার ডেকেছিল এখান থেকে, চাপ বসে মজা নিচ্ছিল। আর মাঝে মাঝে আমি আর আমার হাজবেন্ড চেয়ার করছিলাম ওদের। আর এরই মধ্যে আমার বড় ছেলে উঠে গিয়েছিল, ও ওদের সঙ্গে ড্যান্স করা শুরু করেছিল। তো এই মুহূর্তটা আমরা সবাই অনেক এনজয় করেছিলাম। এটা ছিল আমাদের 3 দিন সুন্দরবন ভ্রমণের শেষ রাত। পরদিন সকালবেলা আমরা এইখানে নেমেছিলাম। এখানের জায়গাটার নামটা আমার সঠিক মনে নাই, কিন্তু বাইরের পরিবেশটা ছিল খুবই ভালো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপের লোকজন তারা ঘুরে চলে এসেছে, আর আমরা আগে থেকেই এসে এখানে অপেক্ষা করছিলাম ওনাদের জন্য। এখান থেকে লঞ্চে উঠে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মূলত দুবলার চর থেকে ফেরার পথে আমাদের খুলনার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়ে গিয়েছিল। এটা ছিল আমাদের সুন্দরবন ভ্রমণের লাস্ট পয়েন্ট। মোট আমরা 8টি পয়েন্টে ঘুরেছিলাম। এই যে আমার ছেলে হরিণকে পাতা খাওয়াচ্ছে। অনেক আশা ছিল সুন্দরবন গিয়ে বাঘ দেখবো, কিন্তু বাঘ দেখা তো হলো না, কিন্তু আমরা অনেক অনেক হরিণ দেখতে পেয়েছিলাম। সেই ভিডিও ফুটেজগুলো আপনাদের সঙ্গে অন্য কোনো শেয়ার করবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমাদের সুন্দরবন ভ্রমণের কিছু টুকরো টুকরো অংশ। যে দেখুন, সুন্দরবন এসে কি পেয়ে গেলাম, বাদাম। এখান থেকে আমরা বাদাম কিনেছিলাম, আর কিনেছিলাম বুনো তেঁতুল। এখান থেকে ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম লঞ্চে। আর লঞ্চে এটা ছিল আমাদের লাস্ট লাঞ্চ। শেষ দিনের লাঞ্চে ছিল গলদা চিংড়ি, আর ছিল সামুদ্রিক মাছ ভাজা, সাদা ভাত, আর এখানে ছিল খাসির মাংস, চুই ঝাল। আলহামদুলিল্লাহ, এই ট্রিপের সবাই অনেক অনেক বেশি খুশি ছিল, আর আমার হাজবেন্ডের সবাই অনেক বেশি প্রশংসা করছিল। সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি ছিল। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটি লাইক ও ফলো করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এমন মজার মজার ভিডিও পেতে অবশ্যই রিমির রান্নাঘরের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।